জাপানের এক গ্রামের নাম ছিল শিরাকাওয়া। চারদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে বয়ে গেছে এক ছোট নদী। এই গ্রামেই থাকতেন তাকেহারা ওজিসান, যার বয়স ছিল ৮০ বছরের উপরে। চোখে এখনো সেই আগের দিনের আলো, কিন্তু হাতে কাঁপুনি পড়ে গেছে। ছোটবেলায় যুদ্ধ শেষ হবার পর ওই বৃদ্ধ মানুষটা কাঁধে কাস্তে হাতে মাঠে নামতেন। তখনও বিদ্যুৎ ছিল না। রোদ উঠলে কাজ শুরু করতেন, আর সূর্য ডুবলে কাজ শেষ করতেন। ধান ছিল তার জীবন, মাটির গন্ধ ছিল তার সুখ। প্রতিদিন সকালে সে নিজের ধান খেতে যেত, গাছগুলোর সঙ্গে কথা বলতো। আজ একটু শক্ত থেকো, কাল বৃষ্টি হবে। এভাবেই বছর যায়, ঋতু বদলায়, কিন্তু সে থেমে না। তার স্ত্রী ছিল ইহোকো আসান, যিনি ১০ বছর আগে মারা গেছেন। তবু সে মাঠে যেত, কারণ ইহুকোয়া বলেছিল, তুমি যতদিন ধান লাগাবে আমি তোমার পাশে থাকবো, বাতাস হয়ে। এখন গ্রামের তরুণরা সবাই শহরে চলে গেছে, তাকেহারা ওজিসান একাই থাকে, একটাই মাঠ নিয়ে, কিন্তু তার ধান খেতে পুরো গ্রামের গর্ব। কারণ সেটাই এখন মনে করিয়ে দেয় জাপানের আসল শক্তি, মাটির গ্রানে। একদিন বিকেলে সূর্য যখন পাহাড়ের পিছনে লুকোচ্ছে, সে চুপচাপ বসেছিল ধান গাছের পাশে। হাসি মুখে বলল, আমার বয়স শেষ, কিন্তু এই ধান এখনো নত হয়নি। এটাই আসল জীবন। সেই সন্ধ্যেতে সে শেষবারের মতো ঘুমিয়ে পড়ে, ধান ক্ষেতের পাশে, যেখানে সে সারা জীবন কাজ করেছে। পরের দিন গ্রামবাসী তাকে খুঁজে পায়, তার মুখে তখনও সেই হাসি। আজও শিরাকাওয়া গ্রামে বলা হয়, যখন বাতাস ধান ক্ষেতের মধ্য দিয়ে যায়, তখন ওজিসানের আত্মা নাকি বলে, কাজ করো, ভালোবাসো, আর মাটিকে কখনো ভুলে যেও না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এইরকম জাপানের আরো ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। তাইলে আমি আমার স্পিড নিয়ে আরো নতুনভাবে, সুন্দরভাবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। সবাই অবশ্যই সাপোর্ট করবা। নতুন যেহেতু শুরু করছি, অবশ্যই নিজেকে আরেকটু আপগ্রেড করতে হবে। ধন্যবাদ।